আল্লাহু আকবার। পাগল হইলে এমন পাগল হতে হবে। কেমন পাগল? উজানির কুতুবুল আলম কারি সাহেব রহমতুল্লাহ আলাইহি কার পাগল হইছে? ফয়জে ইব্রাহিম ও শামসুল হক মুবারক এ খোদা, ফয়জে ইব্রাহিম ও শামসুল হক মুবারক এ খোদা, বরসরা বরবাগ মাদায়ম তুফাইলে মুস্তফা, अजीब जाए अस ज़ीरे आसमां अस अर्श नाज़ुख़तर दमस गम कर दुमी आयद जुनायत बाग दीजी जा दुनिया की गुदु गुदु में पहलाव दर खुदा का हम पास पाए उसकी जो पास पा हमारे अल्लाह 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 अल्लाह। ও ভাই, উজানির মরহুম রহমতুল্লাহ আলাইহি বলতেন এর একটা নামাজওয়ালা ডাক হইতে হবে, রোজাওয়ালা ডাক, বিবি পর্দাওয়ালা ডাক, হালাল গিজার ডাক, সুন্নতওয়ালা ডাক। ও বান্দা, তুই বসা থাকবি জমিনে, তুই মালিকরে ডাক দিলি, মালিকও বলে ফাযকুরুনি আযকুরুকুম। ও বান্দা, তুই আমারে আল্লাহ 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 বলে ডাক দিলি, আমি আল্লাহ তোরে বান্দা বলে ডাক দিব। আযকুরুল্লাহ শাহে মাদস্তুরে দার अंधेरा तशती तुम्हारा नूरो दादे चे कोशदी नारे नूरे खोदा नूरे बरा हिमरा सजो सेदा अल्लाह 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 अल्लाह। এটা তো জাকিরিনদের মাজমা, এটা কিসের মাজমা? জজবা জিকিরে খেশো মাজুল আম্মাকুল, জজবা জিকিরে খেশো মাজুল আম্মাকুল, আজকরম আজশকে মাজুল আম্মাকুল। এবার আল্লাহ বলে, ও দুনিয়ার জাকিরিন, ও দুনিয়ার আশিকিন, কেমনে আমি আল্লাহ পর্যন্ত খুঁজবা? আল্লাহ বলে, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, আমি আল্লাহরে যদি পাইতে চাও, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আমার নবী যেমনে যেমনে আমি আল্লাহকে পাইছে, আমি আল্লাহকে স্মরণ করছে, তেমনি তেমনি ভাবে যদি চলো, তাহলে আমি আল্লাহরে পায়া যাইবা। গামু তাকতে রামু আগা সাকেনে কাবা, গামু তাকতে রামু আগা সাকেনে কাবা, ये नेक तुरामी तलबम खाना बोखाना, आए तीर गो मत्रा दिले ओ शाख निशाना, खल के तू मजगूल तू गायब जिनियाना। এবার জামি রহমতুল্লাহ আলাইহি বলে, আল্লাহ যেই হাবিবের পাগল হইয়া, যেই হাবিবের প্রেমিক হইয়া আজকে মক্কা নগরীতে আসলাম, ও আল্লাহ আমার এই সালামটা হাবিবের রওজার মধ্যে আপনি পৌঁছায়া দেন। এবার জামি রহমতুল্লাহ আলাইহি বলে, কবিতা লেখে আর বলে, ও নবীজি কেমন উম্মত পাগল বানাইলেন, যেই খাঁটি উম্মত আপনার আশেক হইল, উম্মতের দিলের মধ্যে আপনার এত ভালোবাসা, উম্মতের মধ্যে যখন উম্মতের দিলের মধ্যে আপনার প্রেমের ঢেউ উঠে, উম্মত তখন সহ্য করতে পারে না। এবার জামি রহমতুল্লাহ আলাইহি তার ভাষায় কবিতা লেখে, যে মাহজুরি বারা আমাদে জানে আলম, যে মাহজুরি বারা আমাদে জানে আলম, তারহাম ইয়া নবী আল্লাহ তারহামির রহমানির রহিম। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ
قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين لمن الشاكرين والذاكرين والحمد لله رب العالمين قال سيدنا رسول الله صلى الله عليه وسلم ما من مولود يولد على الفطرة فأبواه يهودانه أو ينصرانه أو يمجسانه كما تنتج بهيمة بهيمة جمعاء فطرة الله التي فطر الناس عليها لا تبديل لخلق الله ذلك الدين القيم ولكن أكثر الناس صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين لمن الشاكرين والذاكرين والحمد لله رب العالمين সকল একটু দিলটাকে উদার কইরা একটু ইস্তেগফার করতে পারবো তো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ সকলে একটু ইস্তেগফার করি আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم কষ্ট ইস্তেগফার করতে কাগো কাগো কষ্ট হয় হাত তুলেন তো কদ গফারাল্লাহু মা তাকদ্দামা মিন যামবিকা ওয়া মা মিশকাতের হাদিসের মধ্যেও আসছে এবং কোরআনে কারীমের মধ্যেও আসছে লিয়াগফির লাকাল্লাহ মা তাকদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার যেই নবীজি দৈনিক হাদিসের মধ্যে এইভাবে আসছে কদ গফারাল্লাহু মা তাকদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার তিনজন সাহাবায়ে কেরাম যেই কারণে বলতেছে যেই নবীর আগে এবং পিছনের সব গুনাহ আল্লাহ মাফ করে দিয়েছে আল্লাহু আকবার এবং আল্লাহ নিজে কোরআনের মধ্যে বলতেছে লিয়াগফির লাকাল্লাহ মা
তাকাদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার। যেই নবী আমি পাঠাইছি সেই নবীর আগের এবং পিছনের সব গুনাহ মাফ। আল্লাহু আকবার। ইস্তেগফার করতে ভাল লাগে না? দিনে কয়বার তওবা করছেন? আজকে 5 ওয়াক্ত নামাজের পর রেগুলার ইস্তেগফার করছেন এমন কেউ আসেননি? একটু হাত তুলেন না আল্লাহরে দেখানোর জন্য। গুনাহ আছে না নাই আমগো? আচ্ছা গুনাহ না এরকম কারা কারা আছেন হাত তুলেন তো। আসেননি এরকম কেউ যাদের গুনাহ নাই? তারপরও নবীজি কদ গফারাল্লাহু মা তাকদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার। যেই নবী যার কোনো গুনাহ নাই, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে, ও হাবিব আমি আল্লাহর আরশে আজিমে তো আপনার নাম লেখা, আপনার জন্য আমার আরশে আজিম একটা মেহমানখানা বরাদ্দ, আপনার জন্য জান্নাত ওয়াজিব, আপনার আগের পিছের সব গুনাহ মাফ। আল্লাহু আকবার। ইলাহি করকে দরিয়া মে গুনাহ হাম, ইলাহি করকে দরিয়া মে গুনাহ হাম, তুমি দানি ও খোদস্তি গওয়াহাম, তুমি দানি ও খোদস্তি গওয়াহাম, তুমি দানি আদদ রাবা আশিকস্তাম। তওবা করতে রাজি আছি যিনি লিয়াগফির লাকাল্লাহু মা তাকদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার। যেই নবীর আল্লাহ আগের পিছের সব গুনাহ আল্লাহ মাফ করে দিছে, তারপরও আল্লাহ নবীরে জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিছে। কিন্তু এনে কয়জন আছেন যারা বলতে পারবেন আমার কোনো গুনাহ নাই? এমন কেউ আসেননি। সেই নবীজির নাম মুবারক শুনলে কি বলতে হয়? কি বলতে হয়? এই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে যতটুক সময় লাগছে, যদি খাঁটি উম্মত হইয়া থাকেন, কি হইয়া থাকেন? এই কথা বললেন, যদি কি হইয়া থাকেন? দে মুঝে ইশকে মোহাম্মদ और मोहम्मद यू मेंगेल, दे मुझे इश्क़े मोहम्मद और मोहम्मद यू मेंगेल, हो मोहम्मद ही मोहम्मद विर्द मेरा रात दीन। अल्लाह 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 Allah, 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 Allah 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 ও ভাই, উজানির মরহুম রহমতুল্লাহ আলাইহি বলতেন এর একটা নামাজওয়ালা ডাক হইতে হবে। কিওয়ালা ডাক? নামাজওয়ালা ডাক, রোজাওয়ালা ডাক, বিবি পর্দাওয়ালা ডাক, হালাল গিজার ডাক, সুন্নতওয়ালা ডাক। ও বান্দা, তুই বসা থাকবি জমিনে, তুই মালিকরে ডাক দিলি, মালিকও বলে ফাযকুরুনি আযকুরুকুম। ও বান্দা, তুই আমারে আল্লাহ 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 বলে ডাক দিলি, আমি আল্লাহ তোরে বান্দা বলে ডাক দিব। উযকুরুল্লাহ শাহে মাদাস তোরে দাদ, উযকুরুল্লাহ শাহে মাদাস তোরে দাদ, আন্দেরা তশতি তোমারা নূর দাদ চে কশাদি, নারে নূরে খোদা
নূরে ইব্রাহিম রাসূল সেদা আল্লাহ 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 अजीब जाए अस जीरे आसमां अर्श नाजुख तर दमस गम कर दुमी आयद जुनायत बाग दीजी जा दुनिया की गुदु गुदु में पहलाव दर खुदा का हम पास पाए उसकी जो पास पा हमारे अल्लाह 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 ও ভাই আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দুনিয়ার মধ্যে আমার এমন একদল বান্দা আছে যারা আমি মাওলারে প্রত্যেকটা সেকেন্ডে প্রত্যেকটা সময় আমি মাওলারে জবানের মধ্যে রাখি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহ যিকরান কাসীরা আল্লাহ বলে বান্দা তুমি সকাল হইতে সন্ধ্যা পর্যন্ত আমি মাওলার জিকির কর আর বলে তুমি সন্ধ্যা হইতে সকাল পর্যন্ত আমি আল্লাহরে আল্লাহ বইলা ডাকো আল্লাহ বলে বান্দা তুমি আমি আল্লাহরে কেমনে ডাকবা জাননি আল্লাহ বলে আমি আল্লাহরে কেমনে ডাকবা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বয়ান করে মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম নবীজি বলে আমি নবী যেমনে আল্লাহ আল্লাহ বললাম উম্মত আমার তোমরাও তেমনি তেমনি আল্লাহ আল্লাহ বলবা এবার বলে কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ এটা তো জাকিরিনদের মাজমা এটা কিসের মাজমা জজবা জিকিরে খেশো মাজুল আম্মাকুল জজবা জিকিরে খেশো মাজুল আম্মাকুল আজকরম আজশকে মাজুল আম্মাকুল এবার আল্লাহ বলে ও দুনিয়ার জাকিরিন ও দুনিয়ার আশিকিন কেমনে আমি আল্লাহ পর্যন্ত খুঁজবা আল্লাহ বলে কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ আমি আল্লাহরে যদি পাইতে চাও কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ আমার নবী যেমনে যেমনে আমি আল্লাহকে পাইছে আমি আল্লাহকে স্মরণ করছে তেমনি তেমনি ভাবে যদি চলো তাহলে আমি আল্লাহরে পায়া যাইবা তো আল্লাহরে পাইতে হলে নবীর আশিক হইতে হবে কার আশিক হইতে হবে নবীর আশিক হইতে রাজি আছি আমরা তো মুখে মুখে আশিক কিন্তু অন্তরে কিন্তু আশিক না মুখে মুখে আশিক দাবি করি কিন্তু অন্তরের মধ্যে আশিকের কোনো ফরমা নাই ঠিক কি ঠিক না আল্লামা জামি রহমতুল্লাহ আলাইহি এক নবীর আশিক ছিল তিনি কবিতা বলতেন আর বলতেন যে মাহজুরি বারা আমাদের জানে আলম যে মাহজুরি বারা আমাদের জানে আলম তারহাম ইয়া নবী আল্লাহ তারহাম তারহাম ইয়া নবী আল্লাহ তারহাম मैं दूर हो मजबूर हो ऐ सैयद आलम
मैं दूर हो मजबूर हो ऐ सैयद आलम दीदार दिखा दे नहीं आवाज सुना दो। জাম শহরের আব্দুর রহমান জামি রহমতুল্লাহ আলাইহি নবীর আশিক ছিল। কার আশিক ছিল বলেন না? নবীর খাঁটি আশিক ছিল। জাম শহর থেকে হিজরত করতে করতে জামি রহমতুল্লাহ আলাইহি মক্কার মধ্যে গেল। মক্কা এমন জায়গা, মক্কার মধ্যে যায়া জামি রহমতুল্লাহ আলাইহি কাবার দিকে ঘুরে আর বলে গামু তাকতে রামু আগা সাকেনে কাবা, গামু তাকতে রামু আগা সাকেনে কাবা, ये नेक तुरामी तलबम खाना बोखाना आई तीर गो मतरा दिले ओ शाख निशाना खल के तू मजगूल तू गायब जिनियाना। এবার জামি রহমতুল্লাহ আলাইহি বলে আল্লাহ, যে হাবিবের পাগল হইয়া, যে হাবিবের প্রেমিক হইয়া আজকে মক্কা নগরীতে আসলাম, ওয়াল্লাহ আমার এই সালামটা হাবিবের রওজার মধ্যে আপনি পৌঁছায়া দেন। এবার জামি রহমতুল্লাহ আলাইহি বলে, কবিতা লেখে আর বলে, ও নবীজি কেমন উম্মত পাগল বানাইলেন, যেই খাঁটি উম্মত আপনার আশিক হইল, উম্মতের দিলের মধ্যে আপনার এত ভালোবাসা, উম্মতের মধ্যে যখন উম্মতের দিলের মধ্যে আপনার প্রেমের ঢেউ উঠে, উম্মত তখন সহ্য করতে পারে না। এবার জামি রহমতুল্লাহ আলাইহি তার ভাষায় কবিতা লেখে, যে মাহজুরি বারা আমাদে জানে আলম, যে মাহজুরি বারা আমাদে জানে আলম, তারহাম ইয়া নবী আল্লাহ তারহাম। এবার জামি রহমতুল্লাহ আলাইহি মক্কা থেকে বের হয়ে এবার মদিনার দিকে রওনা হয়ে গেল। নবীর আশিক তো এক বিশাল কাফেলা নিয়ে নবীর রওজার উদ্দেশ্যে রওনা হয়ে গেল। এবার শের বলে আর মদিনার দিকে রওনা হয়। এবার ডাক দিয়া বলে, যে মাহজুরি বারা আমাদে জানে আলম, তারহাম ইয়া নবী আল্লাহ তারহাম। এবার জামি রহমতুল্লাহ আলাইহি মদিনার দিকে রওনা হইছে। এবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার গভর্নরকে স্বপ্ন দেখাইলো, হে গভর্নর, এমন এক আমার আশিক মদিনার মধ্যে আগমন করতেছে, এমন এক পাগল, নবীর পাগল মদিনার মধ্যে আগমন করতেছে। ও গভর্নর, এমন এক আকৃতির লোককে যদি দেখো, তাকে আমি নবীর রওজাদারে আসতে দিও না। যে মাহজুরি বারা আমাদে জানে আলম, তারহাম ইয়া নবী আল্লাহ তারহাম। এবার জামি রহমতুল্লাহ আলাইহি মদিনার দিকে রওনা হইল। আর মনে মনে মন চিন্তা করলো, মদিনায় যাব, নবীজির রওজাদারে যাব, যায়া নবীজির দিদার লাভ করব। আজমে দিদারে তুদারম জানে ফল্লা মামুদাম, আজমে দিদারে তুদারম জানে ফল্লা মামুদাম, বাজগার দাতিয়া বরায়াব সিস্তে ফরমানে সুমাম, বাজগার দাতিয়া বরায়াব সিস্তে ফরমানে সুমাম। এবার গভর্নর সেনাপতি পাঠায় দিল মদিনার আনাচে কানাচে যায় ওই আকৃতির লোককে খোঁজ করা শুরু হইল। যায় দেখতেছে লম্বা লম্বা দাড়ি এক মুরব্বী লাঠি হাতি নিয়ে মদিনার নবীজির রওজাদারে আগমন করতেছে এবং সেনাবাহিনীরা দইরা রাইখা দিল। বলে, তোমার নাম কি? বলে, আব্দুর রহমান জামি, আমি জাম শহর থেকে নবীজির রওজাদারে নবীর দিদার লাভ করার জন্য রওনা হইছি। এবার সেই গভর্নর নবীর পাগল না, কার পাগল? নবীর পাগল। কার আশিক? নবীর আশিক। এখন গভর্নর জামি রহমতুল্লাহ আলাইহিকে তার কারাগারের মধ্যে বন্দী করে রাইখা দিছে।
কিছুক্ষণ পর গভর্নর ঘুমানোর পরে জামি রহমতুল্লাহ আলাইহি বলে, আজমে দিদারে তুদারম জানে ফল্লা মামুদাম বাজগার দাতিয়া বরায়াত ফিস্তে ফরমানে সুমাম। আমি রওনা করলাম, নবীর রওজাদারে যাব, নবীর দিদার লাভ করব, মুহাব্বতের শরাব পান করব। ওই মদিনার গভর্নর আমার এদিকে কারাগারের মধ্যে আটকায় রাখছে। ওই গভর্নর ঘুমানোর পরে জামি রহমতুল্লাহ আলাইহি দরজা দিয়া পলা পলা বাইর হইয়া এবার আবার মদিনার উদ্দেশ্যে রওনা হয়ে গেল। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আবার গভর্নরের স্বপ্ন দেখাইলো, এ মদিনার গভর্নর, জামি কেমনে আবার তোমার কারাগার থেকে, তোমার রুম থেকে বের হইয়া আবার মদিনার দিকে রওনা হয়ে গেল। ও জামি শুনা নাও, যদি ও গভর্নর শুনা নাও, যদি জামি মদিনার দিকে আসে, আমি নবীর রওজাদারে আসে, সে এমন এমন শের লেখা রাখছে, এমন এমন কবিতা লেখা রাখছে, সেই কবিতা যদি আমি নবীর সামনে পড়ে, আমি নবী যদি রওজাধার থেকে, রওজা মুবারক থেকে যদি উঠা না দাঁড়ায়া জামির সাথে মুসাফা না করি, তাহলে আমি নবীর জন্য এটা বেয়াদবি হয়ে যাবে। এবার গভর্নর আবার সেনাবাহিনী পাঠাইলো, বলে ওই লোকটাকে খোঁজ। এবার আবার ওই লোকটাকে খুঁজা আবার ওই গভর্নরের কারাগারে আনলো। এবার জামি রহমতুল্লাহ আলাইহি পাগলের মতো হয়ে গেছে, শরাবে মুহাব্বত পিলা দে খুদায়া, मोहब्बत की आतिश जला दे खुदाया। জামির অন্তর তো শরাব পান করতে চায়, কিন্তু গভর্নর তো জামিকে আগাইতে দেয় না। দিলান্দর জুলফে লায়লা বন, জামি তো তার দিলের রশিটা আল্লাহর সঙ্গে বাঁধছে। কার সাথে বাঁধছে বলেন না, কার সাথে বাঁধছে? দিলান্দর জুলফে লায়লা বন वखारे ऐश्क मुजनो को कि आशिक राजिया दारन मकालाते खैरजमंदी। এবার জামি রহমতুল্লাহ আলাইহি বলো, মদিনার গভর্নর, তোমার কি সমস্যা, আমাকে যাইতে দেও না কেন? এবার গভর্নর ডাক দিয়া বলে, রে জামি, তুই নি এত বড় প্রেমিক, তুই নি এত বড় আশিক, আল্লাহ আল্লাহ মস্তামাজ মামে খোদা, আল্লাহ আল্লাহ মস্তামাজ মামে খোদা, মিচা কাদা আজ হর তমরা ওয়াক জুদা, তন জুদা ও সর জুদা ও দিল জুদা, हर के तस्बीह हर बखानत बागुदा, अल्लाह 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 अल्लाह। ও ভাই, বড়রে বড় বলতে লজ্জা করে? ওয়ালা জিক্রুল্লাহি আকবার। এই জমিনে একজনকে ডাকা যাবে, তিনি কে? আল্লাহ আল্লাহ। এসমে জাতে পাকে দো আসে কি কয়? আল্লাহ আল্লাহ। এসমে জাতে পাকে দো اسمে আযম আরশে আল্লাহুল আযীম, আল্লাহ 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 আল্লাহ। ও দুনিয়ার মানুষ তো টাকার পাগল, বাড়িওয়ালায় বাড়ির পাগল হইছে, গাড়িওয়ালায় গাড়ির পাগল হইছে, মন্ত্রী মন্ত্রিত্বের পাগল হইছে। এবার নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এক জায়গায় সফরে রওনা হইছে।
এবার সাহাবায়ে কেরামদেরকে ডাক দিয়া বলে, নবীজি ও আমার আসহাবেরা, আমি নবী মদিনায় দাঁড়ায়া দাঁড়ায়া ইয়ামান থেকে খোদার গ্যারান পাইতেছি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কেমন পাগল ছিল বলে, ও নবীজি সেই পাগলটাকে বলে, সেই পাগল হলে ওয়াজ করুনি। আল্লাহু আকবার। পাগল হইলে এমন পাগল হতে হবে। কেমন পাগল? উজানির কুতুবুল আলম কারি সাহেব রহমতুল্লাহ আলাইহি কার পাগল হইছে? ফয়জে ইব্রাহিম শামসুল হক মুবারক এ খোদা, ফয়জে ইব্রাহিম শামসুল হক মুবারক এ খোদা, বরসরা বরবাগ মাদায়ম তুফাইলে মুস্তাফা। আরে কুতুবুল আলম কারি সাহেব হুজুর রহমতুল্লাহ আলাইহি তার জামানার মধ্যে জংলা ছিল। উজানিতে কি ছিল? জংলা ছিল। আই ইব্রাহিম তু হেদায়েত আর সদাকত মারহাবা, আই ইব্রাহিম তু হেদায়েত আর সদাকত মারহাবা, জানশিনী রশিদ আহমদ যা খলিফা মারহাবা। কারি সাহেব হুজুর রহমতুল্লাহ আলাইহি একটা কবর খনন করছে, একটা কবর খনন করছে। কবরের মধ্যে রাত্রে বেলা 2টা 3টা যখন নাকি বাজে, আল্লাহ এলহামে জানা দে, ও ইব্রাহিম, ও ইব্রাহিম তাহাজ্জুদ তো পড়ছো, এখনো তো ফজরের অনেক টাইম বাকি আছে। ও ইব্রাহিম কেন বৈশা রইছ? আমি আল্লাহর একটু আল্লাহ বলে ডাক দেও না। দিলান্দর জুলফে লায়লা বন ওয়াখারে আয়েশকে মজনু কো, কি আশক রাজিয়াদারন মাকালাতে খেরাদমন্দি। এবার কুতুবুল আলম কার ইব্রাহিম রহমতুল্লাহ আল্লাহ 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 বলে। কৃষকেরা ক্ষেতের মধ্যে কাজ করতে আইসা দেখে ওই কয়েক মাস আগে যেই রসুন আর পেঁয়াজ লাগায় দিয়ে গেছি। আগের জামানায় ফজরের আগে মানুষ কৃষি কাজ করতো, ঠিক কি ঠিক না? এবার কৃষকেরা যখন নাকি পেঁয়াজ উত্তোলন করে, এখন থেকে পেঁয়াজ গুলো বলে আল্লাহ 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 আল্লাহ। ও ভাই, এবার কৃষকেরা বলো, কারি সাহেব কেমনে রসুন আর পেঁয়াজ উত্তোলন করব? রসুন আর পেঁয়াজ বলে আল্লাহ 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 আল্লাহ। ও ভাই বুঝুন না, মানুষ নাই। কারি সাহেব হুজুর রহমতুল্লাহ আলাইহি কবরের মধ্যে জিকির করে, আর জমিনও আল্লাহ 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 বলে, ওই রসুনও আল্লাহ আল্লাহ বলে, ওই পেঁয়াজও আল্লাহ আল্লাহ বলে। এবার কারি সাহেব হুজুর রহমতুল্লাহ আলাইহি বলে, ও কৃষকেরা, যতক্ষণ পর্যন্ত পেঁয়াজ আর রসুন আল্লাহ 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 বলে, ততক্ষণ পর্যন্ত তোমরা রসুন আর পেঁয়াজ উঠাইও না। এই জন্য আল্লাহ কোরআনের মধ্যে জানায় দেয়, আওয়ালাম ইয়ারাউ ইলাত তায়রি ফাওকাহুমুস সাফফাত, আওয়ালাম ইয়ারাউ ইলাত তায়রি ফাওকাহুমুস সাফফাতি ওয়া ইয়াকবিদ মা ইউমসিকুহুন্না ইল্লাল মতো দাও। কার মতো? ডাক যদি দিতে হয় কুতুবুল আলম কারি ইব্রাহিম সাহেবের মতো দাও। ডাকতে যদি মন চায় চরমনের ইসহাক রহমতুল্লাহ আলাইহির মতো দাও। তারা গভীর রাত্রে ওযু বানায়া
2 রাকাত 4 রাকাত 6 রাকাত নামাজ আদায় করিয়া এবার আল্লাহর ডাক দেয় বলে আল্লাহ আল্লাহ মস্তামজমা মে খোদা আল্লাহ আল্লাহ মস্তামজমা মে খোদা মিচা কান্দা আজ হরতা মেরা ওয়াক জুদা তুম জুদাও सर जुदा वो दिल जुदा हर के तस्वीर हर वो खानात बा खुदा अल्लाह 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 রাহাতো গার খেশো খাহি উজানের মরহুম রহমতুল্লাহ আলাইহি বলতো কে বলতো রাহাতো গার খেশো খাহি নফসে রাঙ্গার দান বাজাওয়ান গর্বে সালে হুব খাহি বুকজারাদ ফর জিন্দাজান আল্লাহ 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 ও ভাই আল্লাহ আরশে আজিম থেকে বলে ওয়াজ্জাকিরিন আল্লাহ জাকিরিনরা যখন জমিনের মধ্যে আল্লাহর জিকির দ্বারা আবাদ করে আল্লাহ আরশে আজিম থেকে আশিকের তামসা দেখে উজানের হুজুর কি বলতো হায় তামাশা গাহে আলম রুয়ে তো को जाबा रे तमाशा मीरावी अल्लाह 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 मेरी जात जिंदे हाज जिंदे میگری ذات জিদে হাজ জিদে হাজ সব গিরিজাত চুপারাব রোজা দে জিয়া আল্লাহ 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 ও ভাই যখন আশিকের জবানে আল্লাহ 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 থাকে এখন আশিক ওয়াফি আনফুসিকুম আফালা তুমসিরুন আশিক যেদিকে তাকায় আল্লাহ আল্লাহ বলে আশিক সেদিকে আল্লাহর কুদরত দেখতে থাকে যেদার দেখতা হো ওয়াদার তু হি তু হে আশিক বলে আল্লাহ আমি যেদিকে তাকাই আমি সেদিকে আপনাকে দেখি এবারে আশিক ফুলের বাগানে যে বলে আমি ফুলের বাগানে আসলাম যখন আমি ফুলের ঘ্রাণ নিলাম তখন দেখি এক এক ফুলের এক এক ঘ্রাণ গোলাপের মধ্যে ঘ্রাণ জবার মধ্যে আরেক ঘ্রাণ সূর্যমুখী ফুলের মধ্যে আরেক ঘ্রাণ এবার আশিক বলে গুলিস্তান মে যাকর हरे गुल को देखा गुलिस्तान में जाकर हरे गुल को देखा तेरी ही चिरंगर तेरी सी है बूहे আসল তো আমি না আসল চলে আসছে এসাক শাহ হুজুর রহমতুল্লাহ আলাইহি কারি শাহ হুজুর রহমতুল্লাহ আলাইহি দরবারে আরে কারি ইব্রাহিম রহমতুল্লাহ আলাইহি যখন নাকি কামরার মধ্যে আল্লাহ 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 বলে এসাক শাহ হুজুর রহমতুল্লাহ আলাইহি বলে ওরে এসাক আমি ইব্রাহিম এক জায়গায় যাইতেছি তুই এই জায়গার মধ্যে থাক এবার কারি সাহেবের পিছে 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 এসাক রহমতুল্লাহ আলাইহি রওনা হয়ে গেল কারি সাহেব রহমতুল্লাহ আলাইহি ঘরের দরজা বন্ধ করে যখন আল্লাহ 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 জিকির করে কারি সাহেব রহমতুল্লাহ আলাইহি আল্লাহর দিদার তালাশ করে এবার বলে আজমে দিদারে তুদারাম জানে পল্লাম আমুদাম আজমে দিদারে তুদারাম জানে পল্লাম আমুদাম বাজগার দাতিয়া বরায়াব সৃষ্টে ফরমানে সুমাম
কারি সাহেব রহমতুল্লাহ আলাইহি বলার সাথে সাথে তার প্রত্যেকটা অঙ্গ পতঙ্গ আলাদা হয়ে গেছে। এবার কারি সাহেব রহমতুল্লাহ আলাইহি বলে, ও ইসহাক, তুমি কেন কাঁদতেছ? বলে, হযরত, আপনি তো আমাকে নিষেধ করেছিলেন, কিন্তু কামরার মধ্যে একটা ছিদ্র ছিল, ওই ছিদ্রর দিকে নজর দিয়ে দেখি আপনি যখন আল্লাহর ইসমে জাতের জিকির শুরু করছেন, আপনার হাত পা কোনোটা আর নিজের শরীরের মধ্যে নাই। আল্লাহ আল্লাহ ইসমে জাতে পাকে দোস্ত, ইসমে আজম আরশে আল্লাহুল আজিম। যদি আল্লাহর আশিক হইতে পারো, আল্লাহর আরশে আজিমে যেই ফেরেশতাদের যাওয়ার কোনো পাওয়ার নাই। আল্লাহ বলে, যারা আমি আল্লাহর আশিক, যারা বলবে ফাযকুরুনি, আমি বলবো আযকুরুকুম। যারা আমি আল্লাহরে আল্লাহ বইলা স্মরণ কইরা তুমি বসা থাকবা জমিনে, তোমার রূহটা সওয়ার করব আমি আল্লাহর আরশের মধ্যে। হুজুর চলে আসছে, আমি সকলের নিকট দোয়া চাই।